রবিবার রাজধানীর একটি হোটেলে পতিত আওয়ামী লীগ সরকারের সময় গুম খুনের শিকার ও ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। গণহত্যায় জড়িতদের বিচারের দাবি জানান শহীদদের স্বজনরা। যারা অপরাধী, সে অপরাধীকে বাংলাদেশের প্রতিটি কানায় কানায় যেন খুঁজে বের করে তাদেরকে শাস্তির মুখে যেন আনা হয়। ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম ও গণ অভ্যুত্থানে যারা জনগণের উপর অন্যায় করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। আগামী দিনের যে নির্বাচিত সরকার থাকবে, জনগণের সরকার থাকবে, তাদেরকে অবশ্যই এই অন্যায়ের যে হয়েছে সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে। যে কোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচার হতে হবে। কারণ আমরা যদি আগামী দিনে আমরা যদি অন্যায়ের বিচারগুলো করতে না পারি, অন্যায়ের সঠিক সুষ্ঠু বিচার যদি না হয়, হয়তোবা দেশে আবারও অন্যায় সংগঠিত হতে পারে। বিগত দিনে জনগণ যে প্রত্যাশা নিয়ে লড়াই সংগ্রাম করেছে, সুযোগ পেলে বিএনপি সেই প্রত্যাশা পূরণে কাজ করবে বলেও জানান তিনি। জনগণের যে প্রত্যাশা, সেইভাবে রাজনৈতিক দল হিসেবে আমাদেরও প্রত্যাশা যে সামনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের সরকারকে বা কারা সরকার গঠন করবে সেই সিদ্ধান্ত তারা দেবেন বাংলাদেশের জনগণ। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুত নির্বাচন না দিলে ফের মাথাচাড়া দিয়ে উঠবে ফ্যাসিস্টরা। অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবে। কারণ আমরা যেটা লক্ষ্য করেছি অতীত অভিজ্ঞতা থেকে, যে যত দেরি হবে তত বেশি আবার এই বাংলাদেশের পক্ষের যে শক্তি, সেই শক্তিকে পরাজিত করবার জন্য এর বিরুদ্ধ শক্তি অর্থাৎ ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে ইতিমধ্যে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। যারা জঙ্গি